আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা প্রবলেম ফিক্স করব আমরা। সে প্রবলেমটা হচ্ছে অনেকেই আমাকে বলতেছেন, "ভাইয়া ই-কমার্সে কিভাবে আমরা সার্চ কনসোলটা ইন্টিগ্রেট করব?" অর্থাৎ ভয় পাচ্ছেন। সো এটা স্বাভাবিক একটা বিষয়। কারণ টেকনিক্যালি যখন আপনি কিছু ফিক্স করতে যাবেন আপনার একটু নার্ভাস লাগবে যদি আপনি নতুন হয়ে থাকেন। সো আজকের এই ভিডিওটায় আমি দেখাবো কিভাবে আপনি ই-কমার্স যে প্ল্যাটফর্মটা আছে সেখানে আপনি আপনার Google সার্চ কনসোলটা ইন্টিগ্রেট করবেন। এখন Google সার্চ কনসোল ইন্টিগ্রেশন ইজ এ মাস্ট। কারণ এটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের পারফরম্যান্সটা দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা কেমন পারফরম্যান্স করতেছে অন Google। সো জানেন তো যে Google হচ্ছে সবথেকে বড় সার্চ ইঞ্জিন। সো Google এর পারফরম্যান্সটার মাধ্যমে আপনি মেজার করতে পারবেন যে আসলে আপনি যে স্ট্র্যাটেজিটা বিল্ড করতেছেন এটা সঠিক দিকে যাচ্ছে কিনা। ঠিক আছে? সো চলুন আমরা দেখে নেই। সিম্পলি ৫ মিনিটই লাগবে বা তার কম সময়ও লাগবে। সো সবার ১ম এ আপনাকে আপনার Google সার্চ কনসোলে আসতে হবে। মেইল দিয়ে যেকোনো একটা মেইল দিয়ে আপনি আসবেন। আমার যেহেতু এখানে অনেকগুলো সাইট অলরেডি এড করা আছে এই সার্চ কনসোলে। সো আমি ডিরেক্টলি আমার সার্চ কনসোল থেকে এটা করব। আপনাদের জন্য সামনে অপশন আসবে যে ডোমেইন প্রপার্টি অথবা ইউআরএল বেস। সো আপনাকে রাইট সাইডেরটা দ্যাট মিনস ইউআরএলটা করতে হবে। ঠিক আছে? সো আমি জাস্ট দেখেন এখান থেকে দেখা দিচ্ছে এই যে একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স, একটা হচ্ছে ডোমেইন। সো আপনি অবশ্যই ইউআরএল এর দিকে যাবেন। ঠিক আছে? এখন ডোমেইন আর ইউআরএল এর ডিফারেন্স কি? ডোমেইন মানে হচ্ছে যে আমার ওয়েবসাইট sklesu.com এটা হচ্ছে আমার ডোমেইন। এখন এটার আন্ডারে যত সাবডোমেইন আছে সব আপনার এটার ভিতর চলে যাবে। আর যখন আপনি ইউআরএল প্রিফিক্স দিবেন তার মানে আপনি ঠিক যে ইউআরএলটার জন্য Google সার্চ কনসোলটা ক্রিয়েট করতেছেন ওইটার ডেটাই পাবেন। এটা স্পেসিফিক, মোর স্পেসিফিক এবং এটা আপনার একটা পার্টিকুলার ওয়েবসাইটের জন্য বেস্ট হবে। ঠিক আছে? সো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার ডোমেইন নেমটা দিবেন। এন্টার ইওর ইউআরএল। সো আমি এখান থেকে আমার ডোমেইন নেমটা কপি করে নিয়ে আসবো। সো এখান থেকে আমি দিব। দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ দিব। ওকে? সো কন্টিনিউ দিলে ওরা ১ম এ প্রপার্টিটাকে ভেরিফাই করার চেষ্টা করবে। ঠিক আছে? সো এটা একটু টাইম লাগবে ১০ সেকেন্ড। এরপর আপনাকে কি করতে হবে? দেখেন এখানে অপশন আছে। অনেকগুলো অপশন দিবে। যে অপশনের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। সো দেখেন এখানে সবার ১ম এ HTML ফাইলের মাধ্যমে ভেরিফাইটা করতে বলতেছে। এটা হচ্ছে রিকমেন্ডেড ভার্সন, রিকমেন্ডেড ভেরিফিকেশন মেথড। চাইলে আপনি Google Analytics এর থ্রুতেও করতে পারেন। চাইলে আপনি Google ট্যাগ ম্যানেজার থ্রুতে করতে পারেন, ডোমেইন নেম প্রোভাইডারের থ্রুতে করতে পারবেন। সো আমরা HTML টাই ব্যবহার করব যেহেতু এটা একটা রিকমেন্ডেড ভার্সন। সো আমাকে কি করতে হবে? এখানে জাস্ট ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আসছে কপি। জাস্ট এখান থেকে কপি করবেন। এখানে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনাকে যে আপনাকে আসলে এই যে কোডটা কপি করতেছেন এটা কোথায় বসাইতে হবে। দেখেন এখানে সিম্পল ভাবে লিখে দিচ্ছে যে কপি দ্য মেটা ট্যাগ below এই যে copy and paste it into your site's homepage. It should go in the head section before the first body section. সো আমরা এটা প্র্যাকটিক্যালি এখন দেখব। সো আমি এটাকে কপি করে ফেলছি, এখান থেকে কপি করে ফেললাম। এখন আমি যাই যে এটা হচ্ছে আমার সাইট। এখান থেকে আপনাকে অ্যাপিয়ারেন্স এ যেতে হবে। ঠিক আছে? অ্যাপিয়ারেন্স এ যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে থিম ফাইল এডিটর। জাস্ট এই স্টেপ বাই স্টেপ এই যে আমার ভিডিওটা দেখলে আপনি যেকোনো ই-কমার্স সাইটেই আপনি সুন্দরভাবে এটা ইনস্টল করতে পারবেন। তারপর আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে এসে কোনো ভয় পাওয়ার কোনো কাজ নেই। আমাদেরকে header.php খুঁজতে হবে। এখন আপনি কোন থিম ব্যবহার করতেছেন এটার উপর ডিপেন্ড করে header.php থাকবে কিন্তু নামটা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। যেমন ধরেন আপনি যদি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে যান, এই দেখেন এখানে লেখা থিম হেডার। নিচে ব্র্যাকেটে ছোট করে header.php অনেক সময় header.php এরকমভাবে বোল্ড কালার থাকতে পারে। সো এটা ডিপেন্ডস অন ইওর থিম। ওকে? সো এটাই হচ্ছে সবাই মানে একটু কনফিউশন এবং নার্ভাস হয়ে যায় যে খুঁজে পাচ্ছি না আমি header.php টা খুঁজে পাচ্ছি না। আমাকে তো শিখাইছিল ভাই যে বোল্ড আকারে থাকবে বাট এখানে বোল্ড আকারে কই না, বোল্ড আকারে না। আপনাকে জাস্ট header.php টাই খুঁজে বের করতে হবে। এটা আপনি যেকোনো আকারে পেতে পারেন। সো আমি এখানে এটা ক্লিক করব। ক্লিক করে আমাকে ইনস্ট্রাকশন কি দিয়েছিল যে হেড সেকশনে বসবে এবং এই যে ফার্স্ট বডি সেকশন এটা হচ্ছে ফার্স্ট বডি সেকশন আর এখানে হেড সেকশন শেষ হইছে এটার উপরে বসবে। এই যে জাস্ট বসায় দিলাম। দেন হচ্ছে আমি যখনই আপডেট করে দেব, আপডেট ফাইল এটা আপডেট হচ্ছে। সো আপডেট হয়ে গেছে। এখন যদি আমি যাই যে ভেরিফাই করার চেষ্টা করি এটা ভেরিফাই হয়ে যাবে। সো দিস মে টেক এ মিনিট। এটা মিনিট নিতে হবে। দেখেন ওনারশিপ ভেরিফাইড। সিম্পল মানে খুবই সিম্পল, রাইট? সো আমি এখন আমার ডোমেইন প্রপার্টিতে চলে যাব
এবং আমি ডোমেন প্রপার্টিতে যেয়ে সুন্দরভাবে আমি দেখা শুরু করব। ঠিক আছে? সো এই যে দেখেন, এটা হচ্ছে আমার ডোমেন প্রপার্টি। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার যেকোনো কমার্স ওয়েবসাইটে গুগল সার্চ কনসোলটাকে ইন্টিগ্রেট করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন এই সাইটটা আমাদের নতুন একটা সাইট, আমি নতুন নিয়েছি। এটার কিন্তু দেখেন পারফরম্যান্স যত দিন যাচ্ছে তত নিচের দিকে যাচ্ছে। সো এটাকে কিভাবে আমরা আবার উপরের দিকে নিতে পারি সেটা নিয়ে আমাদের স্ট্র্যাটেজি বিল্ড করতেছি। এটাকে ইনশাল্লাহ এই সাইটটা নিয়ে একটা ভালো একটা কেস স্টাডি আপনাদের মাঝে শেয়ার করব 3 থেকে 4 মাস পরে। কারণ এখানে আমরা টপিক্যাল অথরিটি এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। যদি করতে পারি, পুরোপুরি ভালোভাবে এক্সিকিউট করতে পারি, ইনশাল্লাহ এই ওয়েবসাইটটা ডোমিনেট করবে বাংলাদেশের ইউজড ল্যাপটপ যে ইন্ডাস্ট্রি আছে সেখানে। সো আপনারা যারা ইউজড ল্যাপটপ নিতে চান এইখান থেকে নিতে পারেন। খুবই ট্রাস্টেবল একটা শপ। আপনারা চাইলে এখানে যেতে পারেন, যে টাইপের ল্যাপটপ চান খুবই রিজনেবল প্রাইসে নিতে পারেন। যদি চান তাহলে আমাকে একটা মেসেজ করতে পারেন, আমি জাস্ট বলে দিলে ওরা আপনাকে মিনিমাম মার্কেট প্লেস থেকে, অর্থাৎ অন্যান্য দোকান থেকে মার্কেটের মিনিমাম 6 থেকে 7,000 টাকা কমে পাবেন। প্লাস অনেক গিফটও এরা দেয়। সো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।